আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে বা কীভাবে পড়াতে হয়। তরিকায়ে তালিম অর্থাৎ নুরানি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বা কীভাবে পড়াতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আপনি ব্ল্যাকবোর্ডে হরফের দাউর দেওয়ার পরে আপনি বলবেন, আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলে আপনি ব্ল্যাকবোর্ডের মাঝখানে সুন্দর করে একটা বা লিখবেন। লেখার পরে আপনি বলবেন যে আপনাদের স্লেটে এইভাবে একটা লিখেন। তারপরে বলবেন স্লেট উল্টায় রাখেন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। তারপরে আপনি আপনার মুখের দিকে তাদেরকে আকর্ষিত করে আপনি পড়াবেন বা এভাবে কমপক্ষে 100 বার হরফের উচ্চারণ করাবেন। তারপরে আপনি ছাত্রদের দিকে ফিরে আপনার হাত বোর্ডের দিকে ইশারা দিয়ে বলবেন যে এই হরফে নুক্তা আছে। যেহেতু জোয়া পরে আসছে তারা বলতে পারবে, হ্যাঁ তারা বলবে আছে, ছাত্ররা বলবে আছে। আপনি জিজ্ঞেস করবেন কোন দিকে, তারা বলবে নিচের দিকে। কয় নুক্তা, তারা বলবে 1 নুক্তা। তারপরে আপনি এই যে বার নিচে হাত ধরে পড়াবেন, হাত রেখে বার নিচে 1 নুক্তা, বার নিচে 1 নুক্তা, বার নিচে 1 নুক্তা, এভাবে 3-4 বার পড়াবেন। পড়ানোর পরে তাদেরকে বলবেন স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। তাহলে তারা পড়বে, আপনিও সাথে সাথে মস্ক করাবেন। বার নিচে 1 নুক্তা, বার নিচে 1 নুক্তা। তারা ধরে পড়তেছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এটা হলো আউট অফ রুলস, আপনাকে দেখতে হবে। তারপরে এইভাবে নক্তার মস্ক কমপক্ষে 20 বার অথবা আরও বেশিও করাতে পারেন, কমপক্ষে 20 বার। করানোর পরে আপনি বলবেন যে স্লেট পরিষ্কার করেন। তারা স্লেট পরিষ্কার করলো। তারপরে যেই কাজ সেটা হচ্ছে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন বলে আপনি স্লেটের ব্ল্যাকবোর্ডের ডান দিক থেকে এইভাবে লিখবেন এবং পড়বেন। বার নিচে 1 নুক্তা, বার নিচে 1 নুক্তা, বার নিচে 1 নুক্তা। এইভাবে পড়বেন, লিখবেন। লেখার পরে আপনি তাদেরকে বলবেন আপনাদের স্লেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। এবং আপনি মাঝে মধ্যে তাগিদ দিবেন, যেহেতু বাচ্চারা পড়তে চাইবে না লেখার সাথে, আপনি বলবেন পড়েন বার নিচে 1 নুক্তা, বার নিচে 1 নুক্তা। তারপরে এবার আপনার কাজ হচ্ছে যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদের দুর্বল আছে তাদেরকে প্রথমে আপনি লেখা বানিয়ে দিবেন, অর্থাৎ দেখায় দিবেন যে এইভাবে। এবং স্লেটের এই পাশে এখানে ডান দিকে প্রথম লাইনে একটা বা লিখে দিবেন। তারা এটা দেখে দেখে লিখতে থাকবে এবং পড়তে থাকবে। তারপরে আপনার কাজ যেটা, আপনি বলবেন স্লেট দেখান। তারপরে বলবেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য স্লেট দেখান। এরপরে উৎসাহ দেওয়ার জন্য বলবেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট পরিষ্কার করেন। তারা স্লেট পরিষ্কার করলো। করার পরে আপনি বলবেন 1 লাইনে 3টা লেখেন, 1 লাইনে 3টা করে 2 লাইন লিখেন, 3 লাইন লিখেন, 4 লাইন লিখেন। স্লেট দেখান, ঘুরান, বলেন কি লিখছেন, বাস। হ্যাঁ, তারপরে আপনি 1 লাইনে 4টা 5টা সর্বোচ্চ 6টাও লেখাতে পারেন। 6টা লেখালেই ভালো। তারপরে 1 লাইনে 6টা করে 3 লাইন 2 লাইন, এভাবে আপনার ইচ্ছা মতো লেখা না আসা পর্যন্ত এভাবে 1 ঘন্টা পর্যন্ত পড়াতে থাকবেন এবং লেখা থাকবেন। তাহলে আমরা দেখলাম যে বা কীভাবে লিখে এবং পড়ে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে তা এবং সা কীভাবে পড়াতে হয়। ধন্যবাদ সবাইকে।